তাদের দেখা পেলে জাত নেব, নষ্ট করে দেব। এবার এরা ভাঙ্গা খোল করো তাল নিয়ে মহাপ্রভুর কাছে চলে গেল। প্রভু বললেন, কি গো তোমরা ফিরে এলে কেন? তো বললেন, হরি নাম করতে দেয় নাই। কে? চাঁদ কাজী। কি বললে? মহাপ্রভু কম্বু গর্জনে এইবার অগ্নিমূর্তি ধারণ করে তিনি বললেন, চলো তিনটি দল হয়ে কম্বু গর্জনে হরিধ্বনি করিতে করিতে চলো। আর কেউ বা বলো আজি কাজী মার, এই স্লোগান দিতে দিতে চলো। আর কেউ বা মত্ত সিংহ প্রায় নৃত্য করিতে করিতে চলো। দেখি কাজী কত বড় স্পর্ধা হরি নামে বাধা দেয়। তিনটি দল হয়ে চলে গেল। কাজী দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করে তিনি ভাবছেন, আজকে বেরোলে আমার মান সম্মান বিনষ্ট হয়ে যেতে পারে। আবার ভাবছেন, আজকে বেরোবো না, কালকে বেরোলে যদি আমার প্রাণ যায়। এই চিন্তা করে চাঁদ কাজী বেরিয়ে এলেন। এসে গৌরহরির কাছে করজোড়ে প্রার্থনা করে বললেন, নিমাই, মাতুলের অপরাধ ভাগ্নে না লয়, ভাগ্নের ক্রোধ মামা অবশ্য সহায়। তাই তোমার যে নানা আছে নীলাম্বর চক্রবর্তী, সে আমার গ্রাম সম্পর্কে চাচা, তাহলে তোমার মা আমার বোন হয়। তাহলে তুমি আমার ভাগ্নে হচ্ছ, আমি তোমার মামা হই। মামা যদি কোনো অপরাধ করে ভাগ্নে কিছু মনে করে না, আর ভাগ্নের যতই রাগ হোক না কেন মামার সইবার মতো ক্ষমতা থাকে। তাই বলছি, তুমি আমায় কিছু বলো না, আমিও তোমায় কিছু বলবো না। এইবার গৌরহরি বললেন, মামা তুমি মুখে হরি নাম করো, তাইলে তোমার রক্ষা, তবেই তোমার উদ্ধার। চাঁদ কাজী বললেন, এ কি, তুমি সনাতন, আমি ইসলাম, তুমি আমাকে হরি নাম করতে বলছো কেন? তো বললেন, তুমি শত শত হত্যা করেছো, মহাপাপ করেছো। তো বললেন, আমি করি নাই। তুমি আদেশ দিয়েছো, হত্যাকারীর চাইতে আদেশকারীর পাপ বেশি। তাই তুমি হরিনাম প্রায়শ্চিত্ত করো, মুখে কৃষ্ণ নাম করে এই পাপ বিনষ্ট করো। এইবার চাঁদ কাজী কি করলেন, নিজে মুখে হরিনাম করে তার উইলে তিনি লিখে দিতে বাধ্য হলেন, আজ থেকে শুধু নবদ্বীপে নয়, সমগ্র পৃথিবীতে হরিনাম চলবে, চলবেই, কেহ বাধা দিতে পারিবে না। আমি তো বাধা দেবই না। আমার অধস্তর, নিম্ন স্তর 14 পুরুষ কেউ কখনো বাধা দেবে না। যদি বাধা দেয়, সেই দিন তার বংশচ্যুত হবে। তখন থেকে এই পৃথিবীতে হরিনাম চলতে শুরু করলো। হরিনাম আমাদের কলিহত জীবের একমাত্র উদ্ধারের পথ। কৃতে জগধায়ত বিষ্ণু, ত্রেতায়াং জগতমখৈ, তারপরে পরিচর্যাং কলৌ তথরি কীর্তনাথ। সত্য যুগে ধ্যান ধারণার দ্বারায় ভগবানকে লাভ করা গিয়েছিল, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারায় ভগবানকে লাভ করা গিয়েছিল, দ্বাপর যুগে কৃষ্ণ সেবার দ্বারাই ব্রজগোপিনীগণ ভগবানকে লাভ করেছিলেন। আর কলিতে উহা একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানকে পাওয়া যায়। বিদায় গৌর হরি বল। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনা কলির জীবে অন্য কোনো গতি নাহি আর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। শতবাহার সুবর্ণ কোটি কন্যা, তথাপি না হয় কৃষ্ণ নামের।